শয়তান এত ধৈর্য। আমার ভাইজান মাহফিলের সভাপতি ধরে নেন উনি একজনের টার্গেট করেছে যে ওরে নামাজ পড়াবে, সে মসজিদে আসে না, অনেক চেষ্টা করতেছে নামাজ পড়াবে, দাড়ি রাখাবে, টুপি পরাবে, পাঞ্জাবি পরাবে, এই চেষ্টা করতেছে মনে করেন 2 মাস 3 মাস 4 মাস 1 বছর বুঝাইলো, কিন্তু তারপরে মসজিদ মুখী হইল না। বলেন ওই সভাপতি আর কি ওর কাছে যাবে? 1 বছরের মধ্যে যদি না আসে তোর জাহান্নামে তুই যা, আমার মাসুদ ভালো হলো না, ঠিক না বেঠে? বলবে যে মাসুদ ভালো হলো না, ওর পিছনে আর মেহনত করে কাজ নাই। কিসের মেহনত? আর মেহনত করতে চায় না। আমার মতো মানুষও এই কাজটাই করবে, যতই বড় হুজুর আমি দাবি করি। আমি তো দাবি করি না, আপনারা অনেকেই বলে যে হ্যালো কবির বিন সামাদ হুজুর বলছেন, আমি কই আমি হুজুর না, আমি কবির বিন সামাদ। এরপরের লাইন বলেন, ঠিক আছে না? এখন আমি হুজুর হয়ে পারি নাই, আমি কবির বিন সামাদ বলছি। অনেকেই বলে পোস্টারে কি লিখবো, বললাম খালি লিখবেন কবির বিন সামাদ, আর কিছু দরকার নেই। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি ভাবে যত সাহাবী আছে, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামনে পিছনে কোনো টাইটেল আছে নাকি? কথা কয় না? আছে? টাইটেল দিয়ে ওই পারে মুক্তি পাওয়া যাবে না। কয়েকদিন আগেও দেখলাম আজহারি ভাই বলছেন, এই হাদিসটা পড়ার সময় আমি অনেক কান্না করেছি। আজহারি ভাই বলছেন এবং নিজে বলতে যেও কান্না করেছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। তার মধ্যে প্রথম শ্রেণী হলো একজন শহীদ। একজন কি? শহীদ। এই শহীদ তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। যখন বলা সে বলবে আল্লাহ আমি তো তোমার রাস্তায় শহীদ হয়েছিলাম, কেন আমাকে জাহান্নামে দেয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি শহীদ হয়েছিলে এই জন্য, তুমি আল্লাহর পথে যুদ্ধ করেছিলে, যেন মানুষেরা তোমাকে বড় বীর পুরুষ বলে, তোমাকে বড় বীর মুজাহিদ বলে, যেন তোমাকে নেতা বলে, যেন তোমার দাম বেড়ে যায়, মান বেড়ে যায়। এই কারণে তুমি লড়াই করেছিলে, আর যার জন্য দুনিয়ায় তোমাকে সবাই শহীদ বলেছে, পরকালে তোমার আমলের খাতাটা শূন্য। 2 নম্বর হলো আলেম। যদি ভুল না বলি, হয়তো উল্টো পাল্টা হতে পারে, হয় আলেম আগে নাই শহীদ আগে, যেটাই হোক না কেন। আবার কেউ বললেন না হুজুর উল্টো বলি ফেলেছে। তবে এই 3 শ্রেণী, এর মধ্যে 2 নম্বর ব্যক্তি হলো একজন আলেম, যে আলেম অর্জন করেছে, পড়েছে বাংলাদেশে, পড়েছে মদিনায়, পড়েছে মক্কায়, পড়েছে আজারে, পড়েছে উগান্ডায়, পড়েছে। কথা কয় না? যেন মানুষ বলতে পারে ওরে বাবা 3 দেশের টাইটেল নিয়ে আসা হুজুর। কয় দেশের? 3 দেশের 4 দেশের টাইটেল নিয়ে আসা হুজুর। হুজুরদের নামের শেষে একটা করে টাইটেল লাগানো লাগে। মাহমুদাবাদী। একজন বলছে উনি মাহমুদাবাদী কি করে হইল? আমি বললাম বোন নাম মাহমুদা। বোন নাম কি? হয়তো বা হইতে পারে, শিওর না, কারণ বক্তা কবির বিন সামাদ আল আজাদি আল কুতুবি আল রব্বানি, নামের শেষে টাইটেল আল জিহাদি, জিহাদ করিস কনে। মিছিল হলি তো ওর পা দেখা তো দূরের কথাই, লেখাই দেখা যায় না। আছে না নাই? নামের শেষে কবির বিন সামাদ জিহাদি। কিসের জিহাদি? কোনোদিন তো মিছিলেও দেখলাম না। কোথায় জিহাদ করেছেন? এই ঠিক না বেঠিক? কথা বললি একটু গায়ে পড়বে, আমার গায়ে পড়বে, কই এর কি করবে? বলা ছাড়া তো উপায় নেই, কারণ আপনারা দিয়েছেন টাকা, আমার করতে বস ফাঁকি দেওয়ার তো সুযোগ নেই। আছে ও আমার ভাইয়েরা। সুতরাং এই যে নামের শেষে বিভিন্ন টাইটেল, বিভিন্ন ডক্টরেট ডিগ্রি সামনে পিছনে, এগুলো দিয়ে জান্নাত পাওয়া যাবে না, পাওয়া যাবে না। অনেকেই বলতে পারবেন যে হুজুর আপনার নাই কবির বিন সামাদ, আপনার টাইটেল নাই, ডিগ্রি নাই, এই জন্যই কথা বলছেন। না, অবশ্যই পড়াশোনা করতে হবে, এটা ফরজ কাজ। আপনি টাইটেল অর্জন করবেন, সেটা যেন দুনিয়ার জন্য না হয়, অহংকারের জন্য না হয়। মনে থাকবে? সেটা যেন দুনিয়ার জন্য না হয়। আপনার মসজিদের ইমাম হতে পারে দাখিল পাস, হতে পারে আলিম পাস, হতে পারে কোরআনের 3 পারার হাফেজ। আপনি কোরআনের পরিপূর্ণ হাফেজ, এর অর্থ এই না যে ওই ইমামের পিছনে আপনি দাঁড়াতে পারবেন না, ওই ইমামকে নিয়ে আপনি সমালোচনা করবেন সে কিসের ইমাম, 3 পারার হাফেজ। বলা যাবে এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমামতির জন্য কবুল করেছেন। সুতরাং তার পিছনে ইক্তেদা করেন, তার পিছনেই দাঁড়িয়ে যান। হতে পারে আপনার থেকে আপনি 30 পারার হাফেজ আর উনি 3 পারার হাফেজ, আমলিয়াতের দিক থেকে হয়তো ওই লোকটাই আল্লাহর কাছে অনেক বড়। ঠিক না বেঠে? এইভাবে তে কমার বেশি, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? এইভাবে তে কমার বেশি, আমরা সবাই পাপী,
নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটাই আছে বাঁকা। নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি, নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি। কথা কয় না। এই আপনাদের কি খুব ঠান্ডা লেগে গেছে? জ্বর লাগতেছে? আওয়াজ দিচ্ছেন না কেন? না এলাকার মানুষ বলে একটু দাম কম? দাম কম? একদম কম নিনি, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আইছি। যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটাই আছে বাঁকা। নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি, নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি। ওরে আমি কেমন ভালো মন্দ, আমি কেমন ভালো মন্দ জানেন পরওয়ার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। আল্লাহর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবে তে বাসি। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। আল্লাহর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবে তে বাসি। ওরে যাই ভুলে যাই তারি কথা, যাই ভুলে যাই তারি কথা, আজব সব কারবার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। এইভাবে তে কমার বেশি আমরা সবাই পাপি, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। আর একটু জোরে বলা যাবে না? ওগো আমার ভাইয়েরা, তাইলে 2 নম্বর ব্যক্তি হলো আলেম। অনেক বড় আলেম, মানুষটাকে সম্মান করে, শ্রদ্ধা করে। এই মানুষটাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সে বলবে আল্লাহ আমি তো দুনিয়ার পরে আলেম ছিলাম, আমি একজন আল্লাহওয়ালা ছিলাম, আল্লাহ তোমার বান্দা ছিলাম, আমারে কেন জাহান্নামে দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি ইলম অর্জন করেছিলেন, দুনিয়ার মানুষ যেন তোমারে বড় বলে, তোমারে যেন আলেম বলে, তোমারে যেন তোমার নামের টাইটেলে যেন বড় বড় ডিগ্রি দেখে মনে করে ওরে বাবা এ বড় শিক্ষিত। এই কারণে দুনিয়ার পরে তোমারে ডক্টর, তোমার ইঞ্জিনিয়ার, তোমারে মাস্টার, তোমারে প্রফেসর, তোমারে অধ্যাপক সব বলেছে। দুনিয়ায় শোধ হয়ে গেছে, এখন পরকালে তোমার জন্য কিছু অবশিষ্ট নাই। 3 নম্বর ব্যক্তি হলো দানবীর। কি বীর? দানবীর, যারা দানকারী। অনেকেই দান করে নাম ফুটানোর জন্যে, মানুষ যেন বলে অমুক করে বাবা এত বড় দানবীর, এত টাকা দেয়, এত পয়সা দেয়, এই করে তাই করে, অমুক করে তমুক করে। এই কথা বলার জন্য তুমি দান করেছিলে, আর তোমার দানের বিনিময়ে দুনিয়ায় তোমাকে দানবীর হিসাবে চিনেছে, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার সব কিছু শূন্য হয়ে গেছে। সুতরাং তুমি জাহান্নামে চলে যাও। সিদ্ধান্তটা কার? সিদ্ধান্তটা কার? সুতরাং আমাদের সকল কর্ম
কিছু কর্ম অবশ্যই লোককে অনুপ্রাণিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করার প্রকাশ্যে এবং গোপনে দুইটাই ঘোষণা দিয়েছেন। চাইলে প্রকাশ্যেও দিতে পারেন, গোপনেও দিতে পারেন, কিন্তু গোপন দানটা আল্লাহর কাছে উত্তম। এখনকার সময় গোপন দানের কথা বলে অনেকেই মোট দানই করেন, এমন আছে না নাই? হুজুর গোপনে দুয়া নেই, গোপনে দুয়াই না হুজুর, গোপনে দুয়াই শুধু ঠিক থাকে। ওর আর গোপন চতুরি কথা আর খবরই থাকে না, তাই না সভাপতি সাহেব? হ্যাঁ, সভাপতি এটা বোঝে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা তো ওই মাহফিলে তো সেই নাম বলতে বলতে থেমে গেছিলাম। তো অনেকেই রয়েছেন আজকের মাহফিলে, আয়োজন করেছেন গোপালপুর যুব সমাজ। এছাড়া আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার খুবই কাছের মানুষ, বন্ধুত্বের মতোই সম্পর্ক যে ভাইয়ের সাথে, জনাব মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা। এছাড়া স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আরও তো থাকার কথা, সব পালায়, যাই হোক অসুবিধা নেই। সামনে আছেন দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরান্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল কি শুরু করব? এতক্ষণ যা বললাম ওটা বোনাস, ওটা হলো কি? আমরা শুকরিয়া আদায় করব কার? কার? শুকরিয়া আদায় করার সবচেয়ে উত্তম ভাষা কোনটা বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর থেকে উত্তম ভাষা, বিপদে পড়েন, মুসিবতে পড়েন, কষ্টে পড়েন, যে অবস্থায় থাকেন না কেন, শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করবেন, আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ায় যত খালি জায়গা আছে সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সওয়াব আমাদের জন্য দিয়ে রেখেছেন। জানালা রেখেছেন ঘরের মধ্যে, নিয়তটা হলো মসজিদ এই পাশে, মসজিদ দক্ষিণ পাশে, সুতরাং দক্ষিণে একটা জানালা রাখি যেন ফজরের আজানটা এই জানালা দিয়ে ঢোকে, ওই জানালা দিয়ে বাতাসও ঢুকবে, আলোও ঢুকবে, ঠিক না বেঠিক? আবার আজানের শব্দ শুধুমাত্র নিয়তটা করেছেন আজান ঢুকার জন্যে, এতে সওয়াব দিয়ে দিয়েছেন কে? আর নিয়ত করেছেন আলো বাতাস ঢুকার জন্য এই পাশে জানালা রাখি, আজানের নিয়তটা নাই, আজানও ঢুকবে, আলো বাতাসও ঢুকবে, কিন্তু সওয়াব পাওয়ার সুযোগ কথা কয় না। বিয়ে করবেন, শীতকাল যাচ্ছে, লেপ গরম করার জন্য সওয়াব হবে না। চরিত্র ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যেভাবেই মনে করেন যদি এই নিয়তে বিয়ে করেন, শীতকাল হইলেও সওয়াব, গরম কাল হইলেও সওয়াব। আরে বাবা, এইবার কয় ঠিক, এতক্ষণ ধরে ঠিক বলছে না। বিধবা বিয়ে করলে আরো উত্তম। হ্যাঁ, দরকার আছে না নাই? দরকার আছে, কিন্তু আপনাদের, আমার না। আবার আমার কথা ভিডিও আসছে তো, ওদিকে আবার ঠিক রাখা লাগবে তো, না আবার ঝামেলা আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? মহেশপুরি তো নাই, আছে, সব জায়গায় আছে। এখানে কারা কারা হাত তোলেন তো? একজন তুলিয়েছে আল্লাহর ওলি। এই পীর সাহেব, হ্যাঁ মনের ভুলে উঠেছে না এমনি ইচ্ছা করি? শয়তান, কন্ট্রোল করতে পারিনি,
নাকি না বুঝে মিছে কথা বলিনি, ঠিক আছে তো? ওইটাই পীর সাহেব, আল্লাহর ওলি। আল্লাহ নেখায়াত দিক, বলে না আমি আল্লাহ আরো 2-4 বিয়ে করার তৌফিক দিক। বাবার মনে কষ্ট, মনে হয় প্রেম করার কথা বলবো। ওরে না পাগল, হুজুর জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ঠিক আছে না? হাত তোলার সময় একটু বুঝে শুনে তুলতে হয়। ওই যে আমাদের এক জায়গায় এক হুজুর বলছিল, বলছে যে এক জায়গায় ওই কালেকশন করতেছে, তা বলছে 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আসেন, একটু হাত উঁচু করেন তো। তো কেউ হাত তোলে না, পরে সুদ দিয়ে বলে, ভাইরা আমার 50,000 টাকা কেউ দেওয়ার মতো যদি থাকেন একটু হাত উঁচু করেন, দোয়া করে দেব যেন মা বাবা 14 গোষ্ঠী জান্নাতে থাকি। 50,000 টাকা কেউ দেবেন নাকি? একটু হাত উঁচু করেন। কেউ হাত তোলে না, কেউ তোলে না, তোলে না, তোলে না। কত সুর দিয়ে বললো, যখন হলো না হুজুরের মিজাজটা খারাপ হয়ে গেছে, মিজাজ হারিয়ে এবার বলতে, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি কি এখানে নাই? হাত উঁচু করেন। তো একজন আবার ওয়াজ শুনতে এসে ও বাবা ঝিমুর ছিল, ওই যে ধমক শুনেই হঠাৎ করেছি আপনার ভাই হাত উঁচু করি। নাম কি? বলছে ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা এই মাহফিলের জন্য দিল, তুমি দানকে কবুল করে না, তার 14 গোষ্ঠী জান্নাতে রেখে দাও। মা বাবা, নানা নানি, দাদা দাদি যারা চলে গেছে, আল্লাহ তুমি ওদের জান্নাতে রেখে দিও। বলেন আমি। ও হাত তুলি বলছে, আল্লাহ হুজুর মনে মনে, মানে ডাইরেক্ট তো বললি মার খাবো। আমি যে 50,000 টাকার আপনি দোয়া করে দিলেন, আমি কালকে বিড়ি কিনবো, সে টাকাও তো নেই। বিড়ি কিনে খাবো কালকে, না খালি তো টয়লেটও হবে না, সে টাকাও তো না। চুপচাপ মাহফিল শেষ করে পরের দিন আমার হুজুর ইমাম সাহেব এসেছে আমার মসজিদে। এরকম এক হুজুরের কাছে গেছে, যে বলছে, হুজুর গো বিপদে পড়ে আপনার কাছে আসিছি। কি বিপদ? গতকাল গেছিলাম যাদবপুর গোপালপুর মাহফিল শোনার জন্য, সেখানে যাওয়ার পরে হুজুর টাকা তুলছিল, আর আমার এসেছিল ঘুম। আমি কাক ঘুম হঠাৎ করে ঘুমাই গেছি। হুজুর কখন কি বলেছে জানি নে, বলছে হাত উঁচু করেন। আমি শুনে হাত উঁচু করেছি, কিন্তু আগের লাইন ছিল যে 50,000 টাকা কারা দেবেন তারা হাত উঁচু করেন। আমি তো হাত উঁচু করেছি, এখন করবো কি? আমার তো 50 টাকাও নেই। কয় অসুবিধা নেই, না থাকলেও তো ভুলক্রমে হয়ে গেছে। কয় এতেও আমার দুঃখ নেই, কিন্তু দুঃখ হইলো হুজুর দোয়া করে আল্লাহ ওর মা বাপ, দাদা দাদি, নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। এখন আমি টাকা না দিলে ওকে আবার বের করে জাহান্নামে রাখবে নাকি? এখন যদি টাকা না দিই তাহলে ওকে আবার বের করে কি আবার জাহান্নামে ছুঁয়ে দেবে কিনা? ভয় আছে না নাই? হাত উঁচু করার সময় এই জন্য বুঝে শুনে করার দরকার আছে না নাই? আমার যুবক যারা, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, তোমাদের বড্ড ভালোবাসি। তোমাদের ভালোবেসে আমার গান, তোমাদের ভালোবেসে আমার নাটক, তোমাদের ভালোবেসেই আমার রস, তোমাদের ভালোবেসেই আমার পদচারণা, তোমাদের ভালোবেসেই তোমাদের কাছে আসি, তোমাদের কাছে যায়। আমার যুবকেরা, আল্লাহর পথে চলতে হবে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, দাড়িটা রাখতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। মনে কি থাকবে? মনে কি থাকবে? কয়েকটা কাজের কথা অনেকগুলো বলে ফেলেছি, যদি একেবারে 5টা কাজ আপনাদের দিই, করতে রাজি আছেন? রাজি আছেন? কোন কোন যুবক হাত উঁচু করেন তো, 5টা কাজ দেব। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহর নবী বলেছেন, পরকালের ময়দানে আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কদম উঠাতে পারবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলের চাচা ছিল আব্বাস এবং চাচাতো ভাই আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, পরকালের ময়দানে কোনো আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার কদম উঠাতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ যে হায়াতটা দিয়েছিলেন, এই হায়াতটা কোন পথে ব্যয় করেছেন? এই প্রশ্নটা হবে 1 নম্বর। কয় নম্বর? সবাই বলেন কয় নম্বর? 1 নম্বর প্রশ্ন আল্লাহ বলেই দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলছেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং সৃষ্টি করেছেন জীবন,
আর তার মাঝখানে দিয়েছেন তোমাদের একটা সময়। এই সময়ের মধ্যে আল্লাহ পরীক্ষা করতে চান, দেখতে চান আমলের দিক থেকে কে কত বড় পরহেজগার, কে কত বড় অগ্রগামী, কে কত বেশি এগিয়ে। আমলের দিক থেকে আল্লাহ দেখে নিতে চায় কে রাজপথে থাকে, কে নামাজে থাকে, কে মসজিদে থাকে, আর কে ওই বটতলায় গাঞ্জা টানার পরে থাকে। আছে না নাই? আগে যদি কেউ ঠিক না হইতো মানুষে বলতো এই তুই কি কিছু খাস না নাকি, এত চিকন হয়ে গেলি কেন? আর এখন যদি কেউ ঠিক না হয় বলে তুই কিছু খাওয়া ধরেছিস নাকি, এখন তুই কি কিছু খাওয়া ধরেছিস? আরে দুনিয়াটা পাল্টে গেছে। আমি প্রায়ই বলি দেখেন, আগে যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়া হতো, বিয়ের জন্য যখন পাত্রী দেখতে যেত আমাদের দাদারা, আমাদের চাচারা, আমাদের মুরব্বীরা, আগের সময় মুরব্বীরা যেত পাত্রী দেখার জন্য, আর পাত্রী দেখতে যেয়ে জিজ্ঞাসা করতো গো মা তুমি কি কোরআন শরীফটা পড়তে পারো নাকি? হ্যাঁ পারি। তাইলে কোরআন শরীফটা মেলে দেওয়া হতো, পড়ো 2 লাইন 3 লাইন 5 লাইন একটু পড়ে শোনাও। ও গো মা বলো দেখি তুমি পারো নাকি আয়াতুল কুরসিটা মুখস্থ আছে নাকি? হ্যাঁ আছে, শোনাও। ও গো মা ইয়াসিন সূরা মুখস্থ আছে নাকি? সূরা রহমান মুখস্থ করেছো নাকি? সূরা আম্পারার লাস্টের 10টা সূরা মুখস্থ আছে নাকি? নামাজের মধ্যের যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, তাশাহুদ পারো নাকি, আত্তাহিয়াতু পারো নাকি, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত পারো নাকি, এইগুলো জিজ্ঞাসা করা হতো। আর এখন মুরব্বীরা দেখতে যায় না, দেখতে যায় ইয়াংয়েরা, বন্ধু বান্ধবরা মিলে মোটরসাইকেলে গিয়ার মেরে চলে যায়। যাওয়ার পরে যে জিজ্ঞেস করে ভাবি টিকটক আইডিতে ফলোয়ার্স কত? ঠিক না বেঠে? আপনি যা ভিডিও করেন তা ভিউজ কেমন? এই কথা কয় না, ঠিক বলছি না? ঠিক বলছি। ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার কত? আপনার আইডির লিঙ্কটা দেন, আমি রিকোয়েস্ট পাঠাই। আরে বাবা, আইডির লিঙ্কটা দেন, আমি রিকোয়েস্ট পাঠাবো। তার মানে বন্ধুর সাথে বিয়ে হওয়ার আগে তোর সাথে আমার আছে না নাই? আবার কিছু পাগল ছাগল আছে বিয়ের পরে আয়োজন করে বন্ধুদের ডেকে নিয়ে যায়, দোস্ত আই মালটা কেমন আনলাম একটু দেখে নে। আছে না নাই? শয়তান। আবার এখন হয়েছে কাপল ভুলা। কি ভুলা? কাপল ভুলা। মোবাইল একটা ধরে, আরে বাবা, নায়ক পিছনে দাঁড়ায় থাকে আর নায়িকা কি করে? নায়িকা মানে ওর বউ। হাই গাইস, হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমার কথা কি শুনতে পাচ্ছ? শুনতে পেলে তোমরা কমেন্ট করে জানাও আজকে আমাকে কেমন লাগছে দেখো তো। হ্যাঁ অনেক ভালো লাগছে না? হ্যাঁ আমি আজকে তোমাদের দেখো, এই যে আমার পিছনে কে দাঁড়িয়ে আছে বলো তো, আজকে তাকে ক্যামেরার সামনে এনেছি, আমার পাগলটা দাঁড়িয়ে আছে। আছে না নাই? কাপল ভুলাম। আর ও দেখে ডলার আসতেছে মাসে মাসে, পিছনে দাঁড়ায় থাকে পাগল। হ্যাঁ এই যে কবির বিন সামাদ জয়েন করেছে, হ্যাঁ কবির বিন সামাদ। সত্য না মিথ্যা? এইগুলো করে আমি বলি যে এই মেয়েটা যার স্ত্রী এইভাবে কাপড় ভুলা করলো, আর উড়ান্ত কিস, ফ্লাইং কিস বলে, ইংরেজিতে আমি ভালো বুঝি না, আপনারা বুঝতে পারেন। আর এখন নাম বলার ক্ষেত্রে তো সাবধান, অনেক কোন নাম বলবো পরের দিন দেখো অনলাইন গরম হয়ে যায়। আমার আমির হামজা ভাই একটা নাম বলে বিপদে পড়েছে না পড়ে নাই? কথা কয় না, পড়েছে না পড়ে নাই? মুফতি আমির হামজা নামটা বললো, আর তুমি কত বড় আল্লাহর ওলি তুমিও চিনলে। কথা কয় না? তুমি যদি আল্লাহর ওলি হও তাইলে নাম বলার পরে চেনো কেমনে? আমি উদাহরণ দিতে যেয়ে বলি ছায়া ডুলু ডুডুডি মালয়েশিয়া, কালো আডা কাওয়ান সিনি ডুলু ডুডু মালয়েশিয়া বলে পাহাম সে কাপ ছায়া আডা আডা sepa angkat tangan sepa dulu duduk Malaysia. Ini satu orang lagi, ada lagi 1 2 3 4 5 6 banyak orang tuh. Kawan ini dulu duduk Malaysia, saya apa sikap dia orang saja paham, lain orang tak paham, betul kan? Betul? Ini orang cakap betul. কি আমি যে কথাগুলো বললাম এরা মালয়েশিয়ায় ছিল, মালয়েশিয়ার আমার আগের হাজি হয়তো, এইজন্য আমার কথাগুলো বুঝে ফেলেছে, ঠিক কি না? অথবা আমার সমপরিমাণ হাজি, ঠিক না বেঠিক? মালয়েশিয়ার হাজি, ভুল বললাম নাকি? তো আমি বললাম ওনারা বুঝলো, বাকি যারা জান নাই তারা তো বোঝেন নাই। তো আমির হামজা ভাই একটা নায়িকার নাম বললো, তুমি সাথে সাথে বুঝলে, তাহলে তুমিও তো হাজি কম না। কথা কয় না? তুমি যদি আল্লাহ আল্লাহ হও তাহলে ও যখন বলিছে রাশমিকা মান্দানা, তুই তো মনে করবি এটা মনে হয় আতা ফল খাওয়ার জিনিস।
কথা কয় না। তোর তো এটা বুঝার কথা, তুই বুঝলি কি করি? আমি তো এটাই বুঝে পাচ্ছি না। আল্লাহওয়ালা সাজো, আল্লাহওয়ালা, কত আল্লাহওয়ালা। এসব আল্লাহর ওলিরা ভালো করেই জানে। ওয়াজ করি ফজরের নামাজ কজনে পড়ো, ওটা নিজে হুজুর নিজেই বুঝি, পরের কথা কওয়ার দরকার। ঠিক আছে না বে? ঠিক বললাম? এত এত পরের কাছে আল্লাহর কাছে খাতা আছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি নিজে করো, নিজে করার জন্য যথেষ্ট। ও আমার যুবকেরা, কোন বটতলায় কোন গাছতলায় কত রাত জেগে ফ্রি ফায়ার পাবজি খেলেছো, এই কথা বলার জন্য তোমার কিতাব যথেষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা শুনে নাও, ওগো যাদবপুরবাসী, ওগো মহেশপুরবাসী, ওগো গোপালপুরবাসী, ওগো নারীরা, ওগো পুরুষেরা, ওগো হিন্দুরা, ওগো মুসলমানেরা, ওগো আমার বান্দারা, তোমরা শোনো, ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব, তোমাদের মুখটা বন্ধ করে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের পায়ের জবান খুলে দেব, তোমাদের চোখের জবান খুলে দেব, তোমাদের হাত পা চোখ কান নাক মুখ সব জবান যখন খুলে দেব, তারা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। আর বিচার করার জন্য এটা আল্লাহর জন্য অনেক সহজ পন্থা। কথা কি বোঝা গেছে? এখানে যদি সিসিটিভি থাকে, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আসার কারণে যদি এটা অপরাধ হয়, আর আগামী কালকে যদি আইন হয়ে যায়, গোপালপুরের মাহফিলে যারা ছিল গড়ে সবার নামে মামলা দাও। এখানে যদি ক্যামেরা থাকে, আমার ক্যামেরা তো আমার দিকে, আপনাদের ক্যামেরাগুলো যদি আপনাদেরও ভিডিও নেয়, বলেন দেখি, যদি আপনি বলেন কাবার চত্বরে দাঁড়াইও যে না আমি ছিলাম না, ওই উনি বলবে যে ওই মাহফিলে যে ক্যামেরা ফুটেজ আছে, ওই ফুটেজ দেখবো যে তুমি ছিলে না কাবার চত্বরে দাঁড়াই বলেও লাভ নেই। ঠিক না বেঠিক? ভিডিও যদি থাকে, ওই ফুটেজ দেখলি তো এনাফ। ঠিক না বেঠিক? তুমি কত বড় আল্লাহওয়ালা, তোমার ফুটেজে দেখা হবে, ফুটেজে পাওয়া যাবে তুমি কত বড় পরহেজগার, কত বড় তাহাজ্জুদ গুজারি। ওই যে আমাদের এক ভাই বলেছিল, একজনের দেওয়ার ভাই থাকে মালয়েশিয়া বা অন্য কোনো দেশে প্রবাসে, আর ভাবির সাথে দেওয়ারের সাথে ওরে বলে যে বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন রে, আছে না নাই? আমার ভাবিও গাই, স্বামী আমার যেমন তেমন, দাওরায় আমার মনের মতন রে। এই দাওরার সাথে মনে করেন বেকায়দা সম্পর্ক। এই বেকায়দা সম্পর্ক গ্রামের মানুষ জেনে ফেললো যে না, এই সম্পর্ক তো চলতে দেওয়া যায় না। এইবার যেদিন ভাবির কাছে, ভাবির ঘরে ঢুকবে, আমরা ধরি উত্তম মাধ্যম দিয়ে সোজা করে দেব, কারণ ভাইয়ের সম্পদ কেন নষ্ট হবে। তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিয়েছে গ্রামের লোক, যখন দেওয়ার ঢুকেছে দরজা আটকাইছে, ও পাশে ছিল বেড়া ফাঁকা, ওই বেড়ার পিছন দিয়ে, এরা তো জানে না যে বের হওয়া যায়, বের হয়ে এসে যায় নামাজ বিছাই তাহাজ্জুদের সিজদায় পড়িয়া আছে দেওয়ার সাহেব। ওরা এই ঘরে ঢুকে যখন ওই ঘরে পায়নি, তাড়াতাড়ি এসে ওর ঘরে ঢুকিয়ে দেখে সিজদায় টাইনি তুলিছে, বলছে আমি চতুর্থ আসমানে পৌঁছে দিয়েছি। টানাটানি করো কেন? তুই তো আল্লাহওয়ালা ভালোই জানিস, তাহাজ্জুদ গুজারি এই রাত 4টার সময় সিজদায় পড়ে আসিস, অসুবিধা নেই, ওঠ, একটু কথা আছে। কিসের কথা? নামাজের মধ্যে এইভাবে টেনে তোলা জায়েজ নেই। কয় টেনে তো তুলবো না, কথা ঠিক আছে, কিন্তু আমার দুঃখ হইলো তুই তো এত বড় পরহেজগার হুজুর আল্লাহওয়ালা, তোর স্যান্ডেল জুড়া কেন ভাবির খাটের নিচে? মানে তাড়াতাড়ি বেরোলে কি জুতো নিয়ে যায়? কথা কয় না, জুতো নিয়ে যায়। তুমি আল্লাহওয়ালা ভাবির খাটের নিচেই কেন তোমার স্যান্ডেল জুড়া? এই জন্য বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় পরহেজগার, ওই পরকালেও বলবো আল্লাহ আমি ভালো লোক ছিলাম, ইমানদার ছিলাম, আমি কবির বিন সামাদ বলবো আমার মতো পরহেজগার কেউ ছিল না। আল্লাহ কত তাহাজ্জুদ পড়েছি, কত রোজা রেখেছি, আল্লাহ তুমি তো জানো না আমি কত বড় হুজুর ছিলাম। আল্লাহ তখন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই কাজটা আল্লাহ তখনই করবেন, মুখে আটা লাগাই দেবে, দেওয়ার পরে বলবে ঠিক আছে হাতের জবান খুলে দিলাম। এই হাত বলবে আল্লাহ, এই হাত দিয়ে ও রাশমিকা মালদানা দেখতো, ক্লিক করতো, পেলে করতো, কথা কয় না। এই বলবে না, বলবে না, কবিরটা বলবে, আপনাকেটা বলবে না, তো আপনাদেরটাও বলবে। তাহলে বলেন ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, পরিমণি দেখতো চায়ের দোকানে, সেই চায়ের দোকানে বসার কারণে
আপনার জবান বলা লাগবে না, বরং আপনার চোখ বলবে আল্লাহ সকালবেলা এসে 3 ঘন্টার একখান সিনেমা না মেরে বাড়ি যেত না। ওর বউ কত করে বলেছে তাড়াতাড়ি এসে আসে না। শীতের রাত যখন সিরিয়াল শুরু হয়ে যেত, সিনেমা শুরু হয়ে যেত, পরিমণি, রুনা লাইলা, তারপরে ওই যে ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, এদের ওই সিনেমা আর ওই যে ব্রাইন ছাড়া নাচ, কত সুন্দর করে এরকম করে নাচতো। ওইগুলো দেখে বউ একা একা ল্যাব গরম করতো, তাও আসতো না। এই কাজ ওই বান্দা করতো। আল্লাহ তুমি এরপরে যা করার করো। পা বলবে কথা সত্য, কারণ আমার এই পায়ে হেঁটে হেঁটে যাইত। কথা কয় না, সাক্ষ্য দিয়ে দেবে যুবকেরা। এইবার ওই বিপদে পড়ে যাবা কিয়ামতের ময়দানে। কথাটা আমার কোনো বানানো কথা নাই, পবিত্র কোরআনের সূরা ইয়াসিন পড়ে দেখবা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হিসাব নিয়ে নেবেন। সুতরাং সেই পরকালে আমাদের তো যেতেই হবে, সেখানে যাওয়ার জন্য তৈরি হওয়ার দরকার আছে না নাই? যদি তৈরি না হও, এই দুনিয়ার জমিনেও দেখো শেখ হাসিনা 16টা বছর হায়াত পেয়েছিল। কয় বছর? 16 বছর হায়াত পাইল। আল্লাহ বলল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে আমি তোর 16 বছর হায়াত দিলাম, আর তোর মৌতও দিলাম। ছাত্র আন্দোলন করবে আর তোর মৌত হয়ে যাবে, সিয়ার ছেড়ে চলে যেতে হবে। এই 16টা বছরে দেখতে চাই আমলের দিকে কত প্রতিযোগিতা করতে পারিস। কিন্তু এই 16 বছরে আল্লাহর ওলি শয়তানের দিকে খালি আগাইছে আর আগাইছে। ঠিক না বেঠে? এই 16 বছর হায়াতে জিন্দেগিতে ভালো কাজ না করার ফল হলো এই বাংলাদেশটা। তার বাবা সংগ্রাম করে বলেছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। এমন করে যে রক্ত গরম করা ভাষণ দিল, তার সন্তান এই বাংলার জমিনে থাকার মতো সাহসটাও পাইল না। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, আসুন আসুন, যেই কথা বলছিলাম, ক্ষমতার চেয়ার চিরদিন থাকে, একটা সময় দেওয়া হয়, সেই সময়টা উনি মাহফিলের সভাপতি। এই মাহফিলটা সুন্দর করে সব দিক ব্যালেন্স করে যদি বাস্তবায়ন করতে পারেন তবেই সার্থকতা। আর যদি এই মাহফিলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়, তাইলে উনার দায়িত্ব আছে না নাই? কথা কয় না, আছে না না? আমাদের জননেত্রী শেখ হাসিনা 16টা বছর পেয়েছিলেন। এই 16 বছর যদি খেদমত করতেন আল্লাহর পথে, ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহ তার রাসূলের পথে, তাইলে ফাঁসিও হইলেও অন্তত বাংলাদেশের জমিন ছাড়া লাগতো না। বলেন ঠিক কিনা? যারা আল্লাহর পথে আছে তাদের ফাঁসি হয়েছে, জীবন চলে গিয়েছে, হাসতে হাসতে ফাঁসির কাষ্টে ঝুলে পড়েছে, তবুও বাতিলের কাছে মাথা নত করেছে। কথা কয় না? করেছে না? করে নাই, বরং তারা আজকে আবার সম্মানিত হয়েছে না হয় নাই? আমার শেখ হাসিনা বলল ডক্টর ইউনূস আর খালেদা জিয়ার পদ্মা সেতুর পর থেকে টুস করে ফেলে দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলল তোর চেয়ারে আমি ওকে 2 জনের বসাই দেব। দিয়েছে না দেয় নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। একজন একভাবে গিয়েছেন, আর একজন এই দেশে শান্তি আনতে চেয়েছেন, কিন্তু তারপরেও তাকে রাখা হয় নাই। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এই চেয়ারটারও একটা সময় আছে,
5 বছরের মেয়াদ। যদি কেউ চেয়ারম্যান হয়, এমপি হয়, মেম্বার হয়, যদি কেউ প্রধানমন্ত্রী হয়, জোর করে ক্ষমতা রাখা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাহাজ্জুদ পড়িয়ে ভোট নিয়ে ক্ষমতায় গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ কবুল না হইলে ক্ষমতা চেয়ার টেকে না। ঠিক না বেঠিক? কথা কয় না ঠিক না বেঠে? আর আগামীতে কোনো তাহাজ্জুদ পড়ে আর ভোট নিয়ে যাবে? ভোটও জনগণের অধিকার। এই অধিকার যেন সৎ পাত্রে দিতে পারে, তার পছন্দের প্রার্থীকে দিতে পারে, সেটা নিশ্চিত করার দরকার আছে না নাই? আগের সময় কেমন ভোট হতো? আল্লাহর ওলি আমাদের এক মুরব্বী দাদা অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে সকালবেলা ভোটের মাঠে পৌঁছাইয়েছে। পৌঁছানোর পরে বলছে, বাবা আমার নাম্বারটা কি দেখে দাও, কার্ড সিটকুট দাও, যাই সিলটা মেরিয়ে আসি। বলছে আপনি রওনা দিয়েছেন কখন? ফজরের নামাজ পড়েই তো রওনা দিলাম। বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলেছি। আপনি তো আছেন ফজর পড়ি, আমরা তো তাহাজ্জুদ পড়ি লাগিয়েছি। সে তো তেশমারা সারা। তাহলে কি করা যায়? নোকে একটু কালি লাগিয়ে দাও, না হইলে পুত্রবধূ রাগ করবে। কালি লাগিয়ে দিয়ে যখন যাচ্ছে বলছে, চাচা শোনেন, আবার যেন চাষিরে কষ্ট দিয়ে পাঠাইয়েন না। বলছে কেন, তোমার চাষির ভোটও কি দিয়ে গেছে? বলছে যে হ্যাঁ, বুঝতে পারিনি তো, মনে করছে কি বোঝে না বোঝে মুরব্বী। বলছে হ্যাঁ 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 চাষিরটাও হ্যাঁ হয়ে গেছে। তোমার দেখো তাহলে তোমার চাষি কত বড় নেম খারাপ গো। আরে আল্লাহ ওর জাহান্নামে রাখুক, গো জাহান্নামে রাখুক। ওর সাথে আমি জাহান্নামে জান্নাতেও যেতে চাই না। আল্লাহ কত বড় নেম খারাপ। আল্লাহ তোমার চাচা কি হয়েছে? এত দুঃখ কেন চাষির পরে? দুঃখ হবে না কেন? আজ মরি গেছে 16টা বছর হয়ে গেল। তুই এসে ভোটটা দিয়ে দিছিস, তাও আসার দেখা করতে আমি। আমি বুড়ো কি করিয়ে থাকি এই শীতের সময়, একটু দেখা করিয়ে গেলে কি ভালো হতো। ও দেখা না করিয়ে ভোট দিয়ে চলে গেল। ঠিক না বেঠে? এখন আর এই ভোট কি চলবে? না, এই ভোট চলবে না। জনগণ যাকে চায় তাকেই ভোট দিবে। ভাইয়ের আমার কাছে বলেছে, হুজুর মা ও বাবার খেদমত প্রসঙ্গে একটু বলার জন্য অনুরোধ করছি। মা ও বাবার খেদমতের আগে আমি বলবো, একবার সিন্দাবাদ নাকি এক দ্বীপে নোঙ্গর করেছিল, জাহাজ ভিড়িয়েছিল। তারপরে সেই দ্বীপে খাবার কিছু নাই, কিন্তু অনেকগুলো নারকেল গাছ ছিল। আর সেই নারকেল গাছে ছিল বানর। এই বানর থাকার কারণে নারকেল গাছে উঠতে দিচ্ছিল না। যখন উঠতে যাচ্ছিল বানরে হাসর দিচ্ছিল। এই কারণে সিন্দাবাদরা একটা বুদ্ধি করলো যে তাড়াতাড়ি করে ওই বানরদের কাছ থেকে নারকেল যদি পাড়তে হয় কি করতে হবে? কি করতে হবে আপনারা বলেন? কি করতে হবে? ডেলা মারতে হবে। হ্যাঁ, আরে যশোরের মানুষ, মহেশপুরের পোলা, কোটি টাকা তোলা, বসবে না কেন? ডেলা মারতে হবে। নিচের তেইরা যখন ডেলা মারলো, বানরের রাগ হয়ে গেল। ওরা তখন ডেলা মারা শুরু করলো কি দিয়ে? ডাব দিয়ে। বিনিময়ে এরা ডেলা মারলো, ওরাও ডেলা মারলো। এদের খাওয়ার খোরাক হয়ে গেল, পানি হয়ে গেল, ডাব খাওয়া হলো, নারকেল খাওয়া হলো। ওগো আমার ভাইয়েরা, যারা বলেছেন আমি আপনাদের রেসপেক্ট করি, মা বাবার খেদমত সন্তানেরা যেন করে। এই সন্তানেরা যে খেদমত করবে, ওই খেদমত করার জন্য ওদের দিকে ডেলা মারার দরকার আছে না নাই? মা যদি সন্তানকে সালাম দেয়, ওই সন্তান মাকেই উল্টো সালাম দেবে। কথা কয় না? বাবা যদি সন্তানকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, সন্তান বাবাকে সালাম দিবে। আর যদি বাবা বলে জয় বাংলা, সন্তান বলবে জয় বঙ্গবন্ধু। কথা কয় না? তুমি যেটা বলবা সেটাই বাবা। তুমি যদি ছোড়ো পাটকেল খাবা, তুমি যদি ডালা ছোড়ো ডাব পাবা। সন্তানকে, মা বাবার খেদমত প্রসঙ্গে সন্তানকে বলার আগে বলবো, আমার মায়েরা বাবারা, আপনারা অন্তত সন্তানের খেদমত করেন। কারণ সন্তানের যদি খেদমত করতে ব্যর্থ হন, এই সন্তান আপনি যেভাবেই বলেন না কেন, আপনার খেদমত করা সন্তান হবে না। আমি যতই আজ করি না কেন, মাটি দিয়ে কলস বানায় আমাদের মুরব্বীরা উদাহরণ দিত। মাটি দিয়ে ভাড় বানায়, মাটি দিয়ে হাড়ি বানায়, মাটি দিয়ে অনেক কিছু বানায়, পুতুল বানায়, বাঘ বানায়, উল্লুক বানায়, ভাল্লুক বানায়। এই মাটিটা শক্ত না নরম? যখন শক্ত হয়ে যায়, যেই মাটি দিয়ে হাড়ি বানাইছে ওইটা দিয়ে কি আর কলস বানানো যাবে নাকি? কথা কেন? কলস বানানো যাবে? যদি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি ওয়াজ করে তাও হবে। যদি আমার গোলাম রব্বানী যুক্তিবাদী ওয়াজ করে তাও কি হবে? না, হবে না। সুতরাং ওয়াজ করে পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, যদিও এটা হাড়ির সাথে আমরা তুলনা দিলাম, উদাহরণ হিসেবে বললাম, কিন্তু ওটা নয় ভাইরা আমার লেখা গানের বই। অনেক সঙ্গীত, 100টার বেশি সঙ্গীত আমাদের ক্যামেরাম্যান নিয়ে গেছে। যদি আপনারা নিতে চান নিতে পারেন। অনেক সঙ্গীত আছে, শিখতে পারবেন। আর গাইতে পারলে দাওয়াত আছে, টাকা আছে, খাওয়া আছে। কথা কয় না?
এত আনঅ্যাক্টিভ শ্রোতা হলে হয় না, শ্রোতা হইতে হবে অ্যাক্টিভ শ্রোতা। কি শ্রোতা? খালি বড় বাড়ি অ্যাক্টিভ বলবে গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। আমার সোহাগ ভাই প্রায়ই বলে, ভাই এই গানটা একটু গাবেন, আজ না গালেও মন খারাপ করবেন। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। ঠিক না বেঠে? শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ঠিক না বেটে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না বেঠে? এখনো তাদের ষড়যন্ত্র থেমে যায় নাই, এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের এই মানচিত্রকে তারা বিকৃত করে দিতে চায়, আমাদের এই স্বাধীন ভূখণ্ডকে তারা পরাধীন করতে চায়, এই বাংলাদেশকে তাদের সেবাদাস বানাতে চায়। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের 18 কোটি জনতা বেঁচে থাকতে দাদাবাবুদের গোলাম অন্তত বাংলাদেশ হবে না। তার জন্য প্রয়োজন হলে আবারও রক্ত দেব, আবারও জীবন দেব, আবারও শহীদ হব। আর দাদাদের বলতে চাই, সীমানার ওপারে আছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবেন না। খেলা হবে, খেলা হবে, পালাবো না, পালাবো না। প্রয়োজন হলে তার কাটা ওভারটেক করা হবে। ঠিক না বেঠে? আমরা সেই জাতি যারা বলি পালাবো না, আমরা পালাই না। এখন সেই জাতি আছে ক্ষমতায়, সুতরাং এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে লাভ নাই। পেঁয়াজ আমাদের দিবা না, আমাদের নেত্রী কি করে পেঁয়াজ ছাড়া রান্না করতে হয় শিখাইয়ে তারপর গেছে।
ঠিক না বেটে? এখন তোগের পেঁয়াজ তুরা খা, আমরা পেঁয়াজ ছাড়া রান্না জানি, সেইটা শিখায় তারপরে আমার নেত্রী গেছে ওখানে যেয়েও শিখাচ্ছে যে পেঁয়াজ ছাড়া কি করে খাতি হয়। এখন ওখানকার চাষিরা বলছে আমরা তো বসতে পারছি না, আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা বাংলাদেশে তো রপ্তানি করতে পারছি না। হ্যাঁ পারবি কি করে? তোকে এক সাংবাদিক বলে বাংলাদেশ থাকবে না, থাকবে না, বাংলাদেশ থাকবে না, কি আসবে? বাংলাদেশ থাকবে না, আমি বলে দিলাম বাংলাদেশ থাকবে না। শয়তান কোথায়, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ তোর বাংলাদেশ যখন তোর তো জন্মই হইল। আবার কয় যে বাংলাদেশে নাকি হিন্দুরা নুনু না কাটলে নাকি বেরোতে পারছে। শয়তান এই টেলিভিশনে এই কথা বলে। বাবা তুমি বুঝবা না, এটা মুরব্বীরা এইটা ওই বলে না, বলে না। আমি বললাম এই দেশে তো কাটা হচ্ছে না, এটা ঠিক। তোরা যারা বলছিস চলো চলো বাংলাদেশ চলো আইসো, তার কাটারি খেয়ে আমরাও ক্যাসি নিয়ে বসে আছি, কাটবো আর ঢুকাবো। আমরা জিজ্ঞেস করবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবে? ঠিক না বেটে? কলকাতায় খালি তোমরা ডায়লগ দিতে পারো তা না, দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবে? আমরা বলবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবে। শয়তান। বাবরি মসজিদ ভাঙে কারা? ভেঙেছে কারা? এই বাংলাদেশে কোনো মন্দিরে হামলা চালানো হয় নাই, এই বাংলাদেশে মূর্তি ভাঙা হয় নাই, বরং বাংলাদেশের তাওহীদি জনতা, মাদ্রাসার ছাত্ররা, কোরআনের খাদেমেরা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এবারের দুর্গা পূজায় মন্দিরের সামনে যে পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে আমাদের দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করে এই বাংলাদেশে অন্য ধর্মের লোক ডিমের কুসুমের ডিমে যেমন কুসুম নিরাপদ থাকে তেমনই নিরাপদে আছে, বলেন ঠিক কিনা? আর আমার দাদার দেশ তারা তো হলো ওরা যারা আমার বাবরি মসজিদটাকে অটল বিহারী বাজপেয়ী উগ্রতা সৃষ্টি করে রাম মন্দির আছে বলে মসজিদ ভেঙেছিল, এবং সেই মসজিদ ভেঙেই ক্ষান্ত হয় নাই, সেখানে রাম মন্দির বানিয়ে এই নরেন্দ্র মোদী সরকার 2022-এ উদ্বোধন করে সর্বশেষ ব্রেকটা মেরেছিলেন। যারা মসজিদ ভেঙে মন্দির, যারা মসজিদ ভেঙে মন্দির বানায়, যারা মসজিদের সামনে ডুকি তবলা বাজায়, যারা আজ পর্যন্ত, আজকেও পত্রিকার রিপোর্ট, ভারতের একজন হিন্দু বলেছে আগে হিন্দুরা ভগবান খুঁজতে যেত মন্দিরে, আর এখন ভগবান খোঁজে মসজিদে। ভগবান খোঁজে কোথায়? মসজিদে। আগে ভগবান খুঁজতো মন্দিরে, পূজা অর্চনা করত, সেখানে যে তারা তাদের ভগবানকে যেভাবে ডাকা যায় ডাকত, তারা তাদের মূর্তির সামনে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে সেটাকে প্রসাদ হিসাবে ভক্ষণ করে নেকি অর্জনের চেষ্টা করত তাদের ধর্ম অনুযায়ী। আর এখন তারা মসজিদ ভাঙার জন্য প্রস্তুতি শুধু নেয় নাই, বরং ভারতে মসজিদ ভাঙার একটা ইমেজ তৈরি হয়েছে, মসজিদ ভাঙার জন্য একটা যেন নতুন করে প্রজেক্ট হাতে নিয়েছে এই মোদী সরকার, বিজেপি সরকার। তারা মসজিদে মসজিদে ভগবান খুঁজে চলেছে। মসজিদ ভেঙে মুসলমানদের কলিজায় আঘাত করো, মুসলমানদের কলিজায় আঘাত করে হয়তো ক্ষতবিক্ষত করতে পারো, কিন্তু তোমাদের তাকদিরে আঘাত পড়ে, তোমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। বাবরি মসজিদ যারা ভেঙেছিল ইতিহাস সাক্ষী, পরবর্তীতে কারো মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই, কারণ আল্লাহর সাথে বেয়াদবি করার ফল ভালো হয়। এই বাংলাদেশে বোরহানুদ্দিনের হাত কেটেছিল, বোরহানুদ্দিনের সন্তানকে শহীদ করেছিল গৌরগোবিন্দ নামক একজন শাসক। সেই শাসক শাহজালালের অভিযানে এই বাংলাদেশ ছেড়ে পালিয়েছিল। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সে কোথায় গিয়েছে খুঁজে পাওয়া যায় নাই। জানেন কিনা আপনারা? মসজিদের সাথে বাড়াবাড়ি করো না, মন্দিরের সাথেও বাড়াবাড়ি করো না। যারা যে নামে রবকে ডাকতে চায় ডাকতে দাও, ইসলাম এটাই বলে। ঠিক না বেঠিক? যারা যে নামে ডাকতে চায় ডাকুক, যারা যে নামে আল্লাহকে ডাকতে চায় ডাকুক। আপনি দাওয়াতি কাজ করতে পারেন, কিন্তু হামলা মামলা করতে পারেন। হিন্দুরা তাদের মন্দিরে পূজা করবে, এটাই তো ঠিক, কিন্তু আমাদের কোনো নেতা যেয়ে বলতে পারবে না এবার মা দুর্গা ঘোড়ায় চড়ে এসেছে। বলা যাবে এটা? এইটা বলা যাবে না। ওখানে আপনার দায়িত্ব থাকলে যেতে পারবেন, তাদের খোঁজ নিতে পারবেন, কিন্তু ওদের ধর্মের বিশ্বাসী এই জাতীয় কথা বলতে পারবেন? ওগো আমার ভাইয়েরা, আলোচনায় আসি।
মা বোনেরা অনেকেই রয়েছেন, আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করো। আর এখন সাজুগুজু আছে না নাই? এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লার ঘরে ঘরে। ওরে বাবা, সেদিন দেখলাম একজন বিউটি পার্লারে যেয়ে ওর বউ যেখান থেকে সেজেছিল ওখানে আইফোনের একটা বাক্স নিয়ে গেছে। ফেসবুকে দেখলাম আইফোনের বাক্স নিয়ে যেয়ে ওই বিউটি পার্লারের মালিককে দিয়েছে যে আমার পক্ষ থেকে এই আইফোনের বাক্স 16 প্রো ম্যাক্স। কি ম্যাক্স? 16 প্রো ম্যাক্স, 2 লাখ টাকার উপরে। ওই বিউটি পার্লার আলা পেয়ে তো ওরে খুশি। এত বড় দামি পুরস্কার কেউ তো দেয় না। বক্স ওপেন করার পরে দেখে ওখানে ব্রিটিশ আমলের নোকিয়া 1100 মডেলের একটা ফোন। সহ্য কি না করে পারা যায়? ওতে আবার লিখে দিয়েছে এখন মজাটা কেমন লাগে, তুই আমার যে মালটা দিছিস সেই করেই তো দিছিলি। কথা কি বোঝা গেছে? যে মালটা দিছিস 1 বছরের পরে নোকিয়া 1100। অথচ যখন বিয়ে করলাম মনে হইল 16 প্রো ম্যাক্স, আইফোন, স্যামসাং আলট্রা কি জানো, আলট্রা 5G। স্যামসাং আমার রকিরা ভালো বলতে পারে, ওরা আবার আপডেট মডেলের, আমি তো আবার আগের মডেলের। ওরা ভালো বলতে পারে আলট্রা 5G স্যামসাং এই মনে করে বিয়ে করে আনলাম। আর 1 বছরের পরে সব ফাঁকা 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 ফাঁকা। এবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। ওরে এই দুনিয়ার বিউটি পার্লারের বুঝলাম না রে ভাবগতি। ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনি, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। কথা কয় না। তবে পুরুষদের ধন্যবাদ দিতে হয়, এরা এই ভালো যে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। আর আমার মা বোনেরা যদি এই গান গাইতো তাইলে বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না স্বামী রে গো, আমি পারি না আর পারি না। মানে ওর মরে গেলি এর বগল বাজাইটা লাইন আছে না না। কত কথা কব মনের মধ্যে, দুঃখ দুঃখ। দ্বিতীয় বক্তায় এত বেশি বলা যাবে না, প্রধান বক্তা বলবে। আপনারা কি আরো শুনবেন? শুনবেন কারা কারা? হাত দেখি। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এ পড়া বন্ধ করতেছেন, আপনি ফাঁকি দিয়েছেন, তা আমরা কি করবো? ঠিক না বে ঠিক? ওই যে ভালছে যে এই লিচু চুরি করিস রোজ রোজ, কিডারে তোরাই ধরি ফেলিস, তোর আব্বার নাম কি তাই কর। তো বলছে কেন? বলছে তোর আব্বার কাছে বিচার দেবো। তো বলছে বিচার দেবেন আব্বার কাছে? দেবো মানে কি? তোর আব্বার নাম কি? বলছে আব্বা তো বাড়ি নেই কনে। বলছে আব্বা তো উপরে ডালেতে পেড়ি দিচ্ছে, আমি কেন ধরছি? বোঝা যায়নি? স্যার বলতেছে অঙ্ক অঙ্ক তো যা করেছি সব ভুল, সব ভুল। তো সব ভুল? হ্যাঁ সব ভুল, একটাও তো নাম্বার হয়নি। নাম্বার হয়নি তা ঠিক আছে, বাড়ি যাই হইবে না। আব্বা যেই বলছে আব্বা এত বলতে যে ছেলেবেলায় খুব লেখাপড়ায় 1 রোল হইতো, অঙ্ক করিতে একটাও তো হয়নি। মানে বড় বড় কথা বলা লোক যদি কাজ না করে সমস্যা আছে না নাই? তো আমি বলছি জিকির করেন, আমি যদি না করি আপনারা করবেন? একটু জিকির করেন আর পাশাপাশি আগায় আসেন। আমার কমিটি বলছে পিছনে নাকি জায়গা হচ্ছে না, একটু আগায় আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন মাটিতে তৈরি রে তুই মা,
কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে। অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা গো ও ও ও আমার জনম দুঃখিনী মা। মা নাই কার কার, মা নাই কার কার। আমার আছে, আপনাদের নাই কার কার? একটু হাত উঁচু করেন তো, মন খুলে। কেউ অস্বীকার করছেন কেন? আমি মার খাদ দিতে বলছি না, এইগুলো মানুষকে। এবার বাবা নাই কার কার? বাবা, আমি তাদের মধ্যে একজন। 2022-এ আমিও বাবাকে হারিয়েছি। এই মহেশপুরের অলিতে গলিতে আমার আব্বার পদচারণা ছিল না, ছিল না। যারা মুরব্বী তারা চিনে থাকবেন। 22 বছর আগে ইন্তেকাল করেছেন, সুতরাং এখনকার যুবকেরা চিনবে না। এই মহেশপুরের অলিতে গলিতে যাদবপুর, গোপালপুর, এই সব পুর সব আব্বার ডায়েরিতে, এখনও আব্বার পুরনো ডায়েরিতে যাদবপুরের নাম লেখা আছে। আব্বা নাই, আব্বাও নাই, মা নয়। কয়জনের? আব্বাও নাই, মাও নাই। অনেকে হিসেব করলে দেখা যায় এখানে প্রায় সবাই আমরা এটি ভাইয়ের। আমার মা জননী নাই, বাবা নাই। তারা থাকলে শাড়ি কিনতে গেলে মায়ের জন্য 1000 টাকা লাগতো, লুঙ্গি কিনতে গেলে 500 টাকা লাগতো না, লাগতো না? আজ মা বাবার জন্য সদকায়ে জারিয়ার আমল হিসাবে 500, 1000, 2000, 10,000, 20,000, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন?
আমি ব্যক্তিগতভাবে আমার আব্বার জন্য আল্লাহ যেন আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। ভাইরা আমার বাবাকে পাশে নিয়ে ওয়াজ করা হলো না। আমার ওয়াজ আমার বাবা শুনলেন না, চলে গেলেন। কত মাইকে কত হুজুরের ওয়াজ ভেসে আসে রমজানের মাসে, মাইকে কত আওয়াজ, কত হুজুরের আওয়াজ শোনা যায়, ওয়াজ শোনা যায়, কণ্ঠ শোনা যায়। আজ 22টা বছর হয়ে গেল বাবার কণ্ঠটা শুনি না। আমি ব্যক্তিগতভাবে 50টা টাকা দিলাম, 500টা টাকা দিলাম। আল্লাহ আমার এই দানকে কবুল করে নাও, বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ এই 500 টাকার ওসিলায় আল্লাহ পরকালের ময়দানে তুমি জান্নাতের সিঁড়িতে বাবার সাথে দেখা করাইয়ে দিও, বলেন আমি। তারপরে কোন আল্লাহর বান্দা বাবার জন্য, মায়ের জন্য, দাদা নাই দাদি নাই, কতদিন হয়ে গেল কবরের পাশে দাঁড়ানো হয় না। এই কোরআনের মাহফিল, এই মাহফিলের অনেক খরচ আমার যুবকেরা আয়োজন করেছে। আমার একজন ভাই দিলেন 200 টাকা, আল্লাহ তানকে কবুল করে নাও, না খেয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। সিরাজুল ইসলাম 1000 টাকা 2খানা নোট করলেন, দান আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খেয়াত দিয়ে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও আল্লাহ। এই দানের ওসিলায় তুমি দয়া করে যারা বেঁচে আছে তুমি তাদের নেখায়াত দাও। পারঘরপুর না কোয়ানকার লিটন, পার গোপালপুর লিটন ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল কর। আমার মালয়েশিয়া মিয়া কাওয়ান দিয়া ডুলু ডুডু ডি মালয়েশিয়া, একটা টিস্যু পেপারও রাখে না এখানে, টিস্যু দেন দিয়া বাকি 700 টাকা, আল্লাহ দানকে কবুল করে, বলেন আমি। ঈদগার হেড মিস্ত্রি টিস্যু পেপার নেই কেন, এটা ওয়াজ দিলি এত কিছু, একটা টিস্যুর বাক্স দিতে পারে না, মাইরিয়ে তক্তা বানাইতে পারে। নারায়ে তাকবীর, এটা কিডা আমলে কি লোক লিটন ভাই, লিটন দাস না তো,
ভাই লিটন ভাই আমরা কাছে ক্রিকেটার এসে দিয়েছে লিটন ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করার এই ডাকিটা বলা হয়েছে দিয়েছে 1000 টাকা ময়রদ্দীপ 1500 টাকা নারায় থাকবে আব্দুল্লাহ ভাই না বাবা বাবাজি আমার ছোট বাচ্চা মানুষ 1000 টাকার একখান বঙ্গবন্ধুর ক্যাঙ্কে কাইকেড়ির নোট দান করলে আল্লাহ কবুল করো নে খায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও গোলাম রসুল আল্লাহ দানকে কবুল করো মনের স্বপ্ন পুরা করো লেখাপড়ায় কামিয়াবি দাও আর একজন দিল 500 টাকা আমার এক যুবক মানুষ আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও বলেন আমি ওয়াজ করুনি 500 টাকা আল্লাহ দানকে কবুল করো আর একজন দিল 100 টাকা নাসিরউদ্দিন হজ্জার নামে নাম আমার চাচাজান 1000 টাকা 2 কান 500 টাকার নোট দান করলো দানকে কবুল করে নাও নে খায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও আর একজন 320 টাকা দিয়েছে না 20 টাকা আল্লাহ কবুল করো নে খায়াত দাও আল্লাহ দানের ওসিলায় মোবাইল পড়ে যায় কেন কেন দান করলে করে দেন কায়ুম ভাই 500 নারে থাকবে কায়ুম ভাই আমার সভাপতি কোনে খুঁজে পাই না কেন আমার যুবকদের এখনো গান শোনানো হলো না তুমি যার লাগে হাইমবি ভরো তার তো বাটন ফোন শুনাবো কত গান মনে আসে রে কিন্তু শোনাবো সময় নেই কিরা হাসিনা হাসুর রহমান নারায় থাকবে হাসুর রহমান 2000 টাকা বঙ্গবন্ধু 2 কান কেটে নোট দান করলো কবুল করে নাও নেখে শাহনারা খাতুন নারায় থাকবে আমার মা বোনেরা শাহনারা 1000 টাকা সিরাজুল ইসলাম কৃষ্ণপুর 20 কেজি ধান আল্লাহ দানকে কবুল করো মোমনা বেগম কৃষ্ণপুর 20 কেজি ধান দুইজনে মিলে 1 মণ ধান দিল আল্লাহ দানকে কবুল করো যারা দিল ধান বাড়িয়ে দাও সম্মান পরকালে আল্লাহ তুমি জান্নাতে জায়গা করে দিও আমার যুবকদের জন্য কি বলবো রাজু আহমেদ ভোটে দাঁড়াবে ও দান করেছে 1000 টাকা নারায় থাকবে আমার রাজু আহমেদ ভাই 1000 টাকার এক নোট দান করলো আল্লাহ দানকে কবুল করো এই খোলে তো কত ব্যবসায়ী আছে ধানের ব্যবসায়ী মালের ব্যবসায়ী টাকার ব্যবসায়ী এবার আবার আমার ক্যামেরাম্যানরা গিয়েছে কুইজের বই নিয়ে ইসলামের বেসিক নলেজ আমি যে প্রশ্ন করি সেই প্রশ্নগুলোর উত্তর আছে প্রশ্ন আর উত্তর এই ছোট বাচ্চার নাম কি শোনা আমার আনোয়ার ছোট্ট বাচ্চা শিশু বাবার পক্ষ থেকে হয়তো 1000 টাকা দিয়ে গেল আল্লাহ সেই শিশুটাকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও রেহেনা খাতুন দিল হাসিনা রেহেনা আল্লাহ মিলে গেছে আল্লাহ বাংলাদেশের মানুষ কোন দুঃখী ওগের তাড়াইলো টাকা দেশে যেহেতু হাসিনা 100 আর রেহেনা 500 আল্লাহ কবুল কর বলেন আমিন আবার চট করে ঢুকাই দাও এরা কি ওই রেহেনা না অন্য রেহেনা অন্য তাহলে ওরা থাক ওরে বাবা আমি বুঝি অন্য রে না বুঝি না তাই মনে করেন পাগল খানকে না বুঝলি দুটো ছেলে বলি এমনি 500 আর 100 600 টাকা রেহেনার হাসিনা আল্লাহ দানকে কবুল করে বলেন আমিন ওরে মনিরুজ্জামান এত টাকা দিচ্ছে কেন নাম কি ও নামই তো মনিরুজ্জামান তাল হারাই ফেলছি এত টাকা দিলি তাল ঠিক থাকে নারায়ে তাকবীর 1500 টাকা আল্লাহ দান করেছে মনিরুল দানকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও স্ত্রী সন্তান যারা বেঁচে আছে নেখায়াত দাও অসুস্থ মানুষকেও পরিবারে থাকলে সুস্থতা দান করে দাও আরশেদ ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নিয়ে আমার আরশেদ ভাইয়ের মনের নেক মাকসাদ পুরা করো আবু বকর 200 টাকা বিশ্ব নবীর সবচেয়ে কাছের মানুষ কাছের বন্ধু যিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামে নাম আল্লাহ দানকে কবুল করো আবু বকর দান করতেন এমন দান করলেন যে ঘরের মধ্যে জিরা মশলা বাটার মতো পাটাতন পর্যন্ত থাকলো না জিরা মশলার কৌটা পর্যন্ত থাকলো না আল্লাহ রাসূলকে বললেন ওগো রাসূল দুনিয়ার সম্পদ বলে যা ছিল সব আপনার কদমে হাজির করে দিয়েছি তরিকুল ইসলাম 500 টাকা আল্লাহ দানকে কবুল করো নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করা পঞ্চমদের কবুল করা আসসালামু আলাইকুম হুজুর একটা সঙ্গীত গাওয়ার অনুরোধ সাহস নিয়ে দাঁড়িয়েছে তাই মুক্ত হয়েছে জমিন এতক্ষণ পরে টিস্যু আহারে টিস্যু দান করলো কিডা দোয়া করতেই পারবে আপনি কিনেছেন নাম কি ও কমিটিতে আল্লাহ কমিটির কবুল করো যদি বিপদে পড়ে দাদার হেলিকপ্টার যেন রেডি থাকে ইন্তাজালি কয়শো 500 নারায় থাকবেন আমার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর টাকা এখনো আছে আল্লাহ দানকে কবুল করে নেখায়াত দাও মনের স্বপ্ন পুরা করো ফেরদৌসী বেগম আল্লাহ তুমি তার জান্নাতুল ফেরদৌসের মেহমান করো 500 টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও স্ত্রী পরিবার আল্লাহ স্বামী পরিবার পরিজন সন্তান যারা আছে তুমি দয়া করে তাদেরকে কবুল করো মোখলেসুর রহমান নারায় থাকবে 1000 টাকার এক নোট দান করলো আল্লাহ দানকে কবুল করে নাও মনের নেক মাকসাদ পুরা করার একজন 100 টাকা নাম বলবেন 100 টাকা 10 টাকা দিলেও নাম বলবেন কারণ তার 10 টাকা আছে সে 10 টাকা দিয়েছে যার 1 কোটি টাকা সে 200 টাকা দিয়েছে নাকি 2000 টাকা
আর একজন নাম 100 টাকা দিলেও নাম বলবেন, 10 টাকা দিলেও নাম বলবেন। 10 টাকা টাকা না, যেই টাকা ছিঁড়া কোনো জায়গায় চলে না আমাকে দেবেন, ওটা আমরা চালাই নেবো। আরে কথা কয় না, শুক্রবারে মসজিদি ছিঁড়া টাকা গুলো আহারে। আর যদি শালি বলে দুলা ভাই ঈদের বকশিস কই, খুঁজে খুঁজে নতুন নোট গুলো, ওরে বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন। নতুন টাকা ঈদে বোনাস দিবা শালি, আর মসজিদে নিয়ে যাওয়া ছিঁড়া টাকা। তোমার জান্নাত তো দেবে দেবে, তোমার দোতলা জান্নাতে থবে। তালসার পারবি না। বাপের জন্য দোয়াছে 500 টাকা দিয়েছেন, আল্লাহ পিতা যদি পৃথিবীতে না থাকে কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা করাই দিও। মেয়ের বাবারা বড় কষ্ট করে, তিলে তিলে মানুষ করে সন্তানটারে, তারপরে যেদিন স্বামীর হাতে তুলে দেয় বারবার চোখের পানি ফেলে আর বলে বাবা আমার মেয়েটারে মোটা সুতার কাপড় আর মোটা চাউলের ভাত খাওয়ায়ও কিন্তু কষ্ট দিও না। অনেক স্বামী আছে ওই মেয়ের এই নিয়ে কুপান জুড়ি সালাইন টেঙায়। হোসেন আলী 200 টাকা, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করো। কিটা লিমন, আল্লাহ লিমন, লিমন আহারে সুগন্ধি, এই লিমনের সুগন্ধি অনেকেই চাই, আল্লাহ দানকে কবুল করো। 500 টাকা দিল, মনের নেক মাকসাদ পুরা করা, পঞ্চমদের কবুল করো। আমার কমিটির লোক কই, সভাপতি সেক্রেটারি, আল্লাহর ওলিরা পীর পরহেজগারেরা কই কই রে? কিডা নাম বলেনি, নাম বলেনি। 100 টাকা আল্লাহ কবুল করে নাও, নে খেয়াল দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা। আবার অনেকেই নাম বলতে পারে না, ওই যে ভয়ে গতবার যে আইডি কার্ড করিল, একজনের নাম হইল নজিবুল্লাহ, ওর নাম আইডিতে এইছে নাউজুবিল্লাহ। এখন ওই নাম বলা যায় যে হুজুর নাউজুবিল্লাহ জন্য দোয়া করে দেন। এ তো গেল মুসলমান গের, আর এক হিন্দুর নাম স্বপ্ন দাস, ওর এসেছে স্বপ্নের দোষ। ওই নাম কি বলা সম্ভব? আর একজনের আক্তার, ও কাতার, অসুবিধা নেই। আর একজনের নাম স্বামী আরা শিউলি, স্বামী আরা, শামিম আরা শিউলি। কি নাম? শামিম আরা শিউলি। ওর নাম লিখে দিয়েছে শামিম আরা শিউলি। সহ্য না করে পারা যায়, ওই আইডি ঠিক করতে করতে জীবন শেষ। যে শামিম আরা শিউলি, জানেই যায় শামিম আরা শিউলি হবে, শামিম আরা ম আর এক জায়গায় নিয়ে লাগা দিয়েছে। নাম বলেনি। 300 টাকা, 100 টাকা, আর 100 টাকা আর একজন নাম বলে নাই। 500 টাকা হয়ে গেল, আল্লাহ দানকে কবুল করো। 2000, 3000 টাকা, 5000 টাকা তাড়াতাড়ি যে যা দিবেন আসেন। আমার গোলাম রব্বানি ভাই আসবে, হজ করবে। আমার একজন ভাই দাবি জানিয়েছে, সাহস নিয়ে দাঁড়িয়েছে, তাই মুক্ত হয়েছে জমিন। গানটা যদি সময় থাকে শোনাবো, শুনতে রাজি আছে? শোনা কি যাবে? তাহলে টাকা দেন। বলছে বল তুই চুরি করবি না? তো বলছে আমি কান ধরি শপথ করবো, চুরি করবো না। তো কান ধরি শপথ করতে পারছে, তাহলে টাকা দাও। আচ্ছা তুই চুরি করবি না, কথা টাকা দাও, আমি চুরি করবো না। টাকা না দিলে চুরি করবো। গান শোনাবো, টাকা দাও। কি দাও? টাকায় আমায় মানুষ চিনাইছে। একজন 200 টাকা, 200 দিতে কয়ে 300 ব্যাগ দেন, তার মানে 200 টাকা দান করলে আল্লাহ দানকে কবুল করে নে। খেয়ে দাও। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। 300 টাকা সোনিয়া রাশিয়া, আল্লাহ দানকে কবুল করো। আসিয়া আলাইহিস সালামের সাথে তুমি জান্নাতের সিঁড়িতে, জান্নাতে একসাথে প্রবেশ করায়, বলেন আমিন। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবা ছেলেকে মালয়েশিয়া পাঠাইছে, টাকার জন্যে বাবা ছেলেকে বিদেশে পাঠাইছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বিদেশে এসে কষ্ট করিলাম, টাকার জন্যে বিদেশে গিয়ে কষ্ট করিলাম। কতজনের কত কথায় আমরা শুনিলাম, ভাইরে আমরা শুনিলাম। টাকার জন্যে বিদেশে গিয়ে কষ্ট করিলাম, কতজনের কত কথায় আমরা শুনিলাম, ভাইরে আমরা শুনিলাম। এই টাকার জন্যে সোনার দেহ, এই টাকার জন্যে সোনার দেহ নষ্ট হইতাছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছি। ঠিক না? ঠিক। রাজ্জাক, আব্দুর রাজ্জাক 200 টাকা, আল্লাহ দানকে কবুল করা। বকুল
পাবনা। আমি গতকালকেও মাহফিল করলাম পাবনায়, যেই যাই পাবনা তার নেই ভাবনা, আর উনি এখানে এসেও ভাবনা নেই। আল্লাহ 500 টাকা দান করলো, বকুল ভাইয়ের দানকে কবুল করো। আর আব্দুল করিম মায়ের জন্য দোয়া আছে, 1000 টাকা দান করেছে। আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাও। একজন ছোট বাচ্চা শিশু ছাত্র মানুষ 100 টাকা দিয়ে গেল। আল্লাহ তুমি তার লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও, পিতামাতাকে নেককার ইমানদার দিনদার ইমানদার হিসাবে কবুল করে নাও। ও আল্লাহ আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আর কেউ তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যদি কেউ বাকিতে দিতে চান আগামী বছরের মাহফিলের জন্য দিবেন। এটা যেহেতু যুব সমাজের আয়োজন, এই যুব সমাজের আগামী বছরে দিবেন এমন 10 জন 1000 করে যদি রাজি হন নাম লিখাই দিতে পারেন, আগামী বছর দেবেন। 10 জন মানুষ 1000 করে, বেশি কিছু না, 1 মণ ধান চুরি করলেই হবে। অন্য জায়গাতে না, বাপের যদি দিতে না চাই নেই। 10 জন মানুষ আগামী বছর 1000 করে দেবেন, নাম লিখাই দেন। বেশি থাকলে দেবেন, মরে গেলে আমরা দোয়া করে দেবো, ওখানে যা হয় হবে। নেই, পাওয়া যাবে না 10 জন মানুষ, 1 জন করে 1000 করে আগামী বছর মাহফিল আয়োজনের সময় আপনার এলাকার লোক নেই এখানে। 10 জন মানুষ পাওয়া যাবে না সত্যি? এটা কেমন কথা? রিয়াজুল 150 টাকা আল্লাহ দানকে কবুল করো। এই সামনে পিছনে ডানি বামে যারা বসা 1000 করে 10 জন পাওয়া যাবে না এতগুলো লোকের মধ্যে? ওই যে দেখেন একজন পিছন থেকে উঠেছে, নাম কি? ওই লোক আগে, হাত তুলেছে, ওই যে এই নামটা তাড়াতাড়ি একটু 10 জন একটু নামটা বলে দেন শুনি। 2 জন ওখানে নাম হাত তুলেছে, 2 জনের নাম তাড়াতাড়ি বলেন না, সময় চলে যাচ্ছে। আমলি ক্ষমতায় চলে আসবো তো তাড়াতাড়ি। ওরে গোলাম রব্বানি ভাই আস বোঝেও ইমান আজ যখন তা আবার দরকার কি? ইমান আলী নারায়ে তাকবীর। আমার ইমান আলী ভাই 1000 টাকা আগামী বছরের জন্য দিবেন, আল্লাহ নেক হায়াত দাও। আর তারপরে আর একজন কি নাম? ইমান আলী আর একজন ওই পাশে গোলাম রসুল, রাসুলের গোলাম, নারায়ে তাকবীর। অনেকেই বলে এই নাম নিয়ে ঝামেলা, আসলে ঝামেলা নাই, নাম আবার ঝামেলা কি? আল্লাহ গোলাম রসুল ভাইয়ের দানকে কবুল করো। 2 জন পাইলাম, আর 8 জন বাকি, আশা করি 8 জন দিবেন। 8 জন মানুষ হয়ে যাবে। এই পাশে এই করলে তো পাইলাম। ওই যে আরেকজন নাম কি শুনে দেখো দিন, আরে একটু নাম এই ভিতরে যেই তাড়াতাড়ি। আপনারা কি এই অ্যাক্টিভ না তো? টাকা নেবেন আবার আমার যাইতে হবে নাকি? আমি তাহলে যাই তাড়াতাড়ি। নাম কি উনার নাম? ওবায়দুল কাদের, হ্যাঁ শাহিন। নারায়ে তাকবীর। শাহিন ভাই আল্লাহ আমার শাহিন ভাইয়ের দানকে কবুল করো। 1000 টাকা আমি 10 জন চাইছি, বিশ্বাস করি আমার 10 জন মানুষ, তারা অবশ্যই মারুম করবেন না আমার ভাইয়েরা। তারপরে 3 জন হলো 4 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিবেন আগামী বছর। ভাই আসার আগে আসার আগে দিবেন। আবু বকর 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। 3 জন হয়েছে, 4 নম্বর ওই যে আমার ভাইজার নাম কি সময়? 2 জন, হ্যাঁ সোহাগ মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ আমার সোহাগ ভাই দিল 1000 টাকা, আগামী বছরের জন্য কবুল করে নাও। আল্লাহর নামটা তোমার খাতায় তুলে নাও। আল্লাহ স্ত্রী যেন সোহাগ করে আদর করে ভালোবেসে যত্ন করে রাখে, সেই তৌফিক দাও, বলেন আমিন। পিতা মাতা আপনজন যারা কবরে আমার সোহাগ ভাই, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও। পরিবারে যারা বেঁচে আছেন খায়াত দাও। 4 জন পাইলাম, 5 নম্বরে 10 জনের জন্য স্পেশাল দোয়া। মুসাফির মানুষ আমি, ও মোরালি বাপার জন্য দোয়া আছে। 500 টাকা দিল, আল্লাহ মোরালির দানকে কবুল করো, বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ 4 জন পেয়েছি, 5 নম্বর 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? 5 নম্বর খুব তাড়াতাড়ি 10 জন। আমি বিশ্বাস করি আপনারা দিবেন, কারণ আমি সেই মারুম হয়নি কোন। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দেন। কারণ নিজে যাই দিয়ে শুরু করি, খালি শুধু চাপ দেবো না, তা হবে না। 5 নম্বর আমার যুবক নাম কি? ওনার নাম কি? মফিজুর রহমান না মমিনুর রহমান। এই মমিনরা এত দেখছে কেন? বেঈমানরা দেবে। নারায়ে তাকবীর। আমার মমিনুর রহমান নাম ঠিকানা লিখে নিয়ে আসেন। ফোন নাম্বার যেটা বন্ধ ওইটা দিয়েন না।
আমার ভাইজানেরা 5 জন পাইলাম। আমার মমিনুর রহমান প্রথম মমিন দিয়ে শুরু হয়েছিল। আল্লাহ 1000 টাকা দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আল্লাহ 1000 টাকা আগামীতে দিবেন। আর একজন কিরা যেন 1000 দিতেছে, আর একজন কিরা 1000 দিচ্ছে, মজনু, লাইলি মজনু। আল্লাহ মজনু দেয়, মজনু। আর একজন নাম বলে নাই, 100 টাকা আল্লাহ কবুল করো। মজনু দিল আর 1000 টাকা 6 জন হইল। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক। তুমি যার লাগে এমবি ভরো, তার তো বাটন ফোন। যুবকদের জন্য এই গান গাওয়াই লাগবে। কত কথা তো বলতে চাইলাম। পরকালের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কদম উঠবে না। তার মধ্যে বলেছি কয়টা? একটা। বাকি আছে কয়টা? 4টা। 2 নম্বরটা বলে দিই, যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। সুতরাং এই যৌবনকালটা ভুল পথে আর ব্যয় করা যাবে? লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদত করা যাবে? মোটরসাইকেলের পিছনে গিয়ার মারা যাবে? পাওয়ার ব্যাংক সাথে নিয়ে চলা যাবে? পাওয়ার ব্যাংক বলতে বুঝেছেন তো এইগুলো। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। কথা কয় না? এই গান কেন গাইলাম? ওই জায়গার সুর নিলাম আর আমার কিছু কথা ঢুকালাম। কেন ঢুকালাম? আমার মেসেজ হলো প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে না, বরং ডাইরেক্ট পছন্দ হবে যে আব্বা আম্মার বলতে হবে আমার ওই কি সুন্দরী আলতা সুন্দরী রে ভালো লাগে, আমি ওরা বিয়ে করতাম চাই। গতকালকে পাবনায় সিরকুট দিয়েছে, হুজুর আমি একজন বিধবা নারীকে পছন্দ করি, আমি তারে ভালোবাসি, কিন্তু আমার পরিবার তারে বিয়ে করতে দিতে চায় না। এখন আমার করণীয় কি? বিয়ে কি করা যাবে? করা যাবে মানে কি আজকেই করবি? আজকেই বিয়ে করবি। তোর পরিবার মানতে চাক আর না চাক, যদি স্ত্রীর অধিকার স্ত্রীর হক আদায় করতে তুই ব্যর্থ হোস, তাইলে বউ থাকবে না। সুতরাং বউ রাখার চিন্তা তোর, তোর পরিবারের না। বলেন ঠিক না বে ঠিক? এই জন্যে বিধবা বিয়ে করতে চায়, এটা তো ভালো কথা। উৎসাহ দেবেন তা না, নিরুৎসাহিত করে। আমাদের দেশের মা বোনেরা দেখেন, যদি কেউ 2টা বিয়ে করতে চায়, ওরে বাবা ও গলায় দড়ি দেবে, নাই বিষ খাবে। আর যদি কিছু না পারে তাহলে মেশিন কেটে নিয়ে চলে যাবে। ঠিক না? ঠিক। এর কি ঝামেলা উঠেছে আমি নিজেও ভয়তে কথা করতে পারি। কি বিপদ! 2টো বিয়ে করার কোনো কায়দা নেই, তুই মেরি ফেললি ফেল, কিন্তু কেটে নিয়ে যাস কেন? ও তো মারেও না বাঁচাও না। 2টো বিয়ে করলে সোয়াব আছে না নাই? সোয়াব আছে যদি ইনসাফ করতে পারেন। ভাইরা আমার মায়েরা 2টো বিয়ে করা পছন্দ করে না, অথচ যদি অন্যায় করে আর একজনের সাথে যদি বেড়া ভাঙে, তাতে তো কোনো দুঃখ নেই। 2টো বিয়ে করলি মা বোনেরা কান্দে আর বলে, তুমি যদি আর একজনের সাথে তুমি একটা রাত থেকে আসতো, তাও আমি মনের বুঝ দিতে পারতাম। তুমি কি করিস? ও তো হালাল কাজটাই করিস। কোন আপনি কোন একটু ভালো করে বলেন, ঠিক না? হ্যাঁ ভালো করে বলেন। মায়ের খাবেন, কায়দা মতো বাড়ি করে বাচ্চা ভয়তে বলতে পারছি না। কোয়ানে যাবো এখন আপনার ভয় আছে? আপনি এখন তো কোনো অসুবিধা নেই, রিস্ক নেবেন তাতে যাই হবে। সিরাজুল বিশ্বাস কি করিস?
20 কেজি ভুট্টার 1 মণ ধান কিটা দিল জানো? সিরাজুল আজমন ধান এবং 20 কেজি ভুট্টা আল্লাহ কবুল করব। কিরা যাদবপুরের ইমরান 500 টাকা আল্লাহ কবুল করনে খায়াত দাও। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? শোনাই, এটাও শোনাই। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? মুখে বলো বান্দা খোদার অন্তরে তা রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। হায়াত তোমার আছে কয়দিন সে খবর তো রাখো না। হায়াত তোমার আছে কয়দিন সে খবর তো রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ। রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ। আল্লাহ তাআলার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না? আল্লাহ তাআলার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না? বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি, ভাবো না ভাই এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। সুদের টাকাই করো তুমি কত গাড়ি বাড়ি, ভাবো না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। যাকাতের টাকার হিসাব তুমি কেন রাখো না? যাকাতের টাকার হিসাব তুমি কেন রাখো না? বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? মুখে বলো বান্দা খোদার অন্তরে তা রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। মারহাবা বলা যাবে? ওরে বাবা এই গানটা যুবকেরা জানে, আমাদের কিরা জানো গেয়েছে। কি কি একটা গান আছে না, এই গানের একটা সুর যে মুখে বলো ভালোবাসি অন্তরে তা রাখো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। কথা কয় না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন। মুখে বলো ভালোবাসি অন্তরে তা রাখো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। এই গান বউরা গাইতে পারবে তাদের স্বামীর জন্য, কার জন্য? স্বামী যদি উল্টো পাল্টা করে তাইলে বলবেন মুখে বলো ভালোবাসি অন্তরে তা রাখো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। আবার স্বামীদের গান একটা আছে, ওই যে আমার মমতাজ আপা গাইল, ওই গান আমি বলি এখন যাদের এই শীতের সময় বউ যদি রাগারাগি করে বাপের বাড়ি চলে যায় তাইলে গান গাবেন আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে বাবার বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই গান গালি বউ আর বাপের বাড়ি থাকবে? কথা কয় না, ও তো এখানে গায় না ভাই। আইছে সভাপতি সাহেব, আমার আল্লাহর বান্দা আব্দুল্লাহর ওলি পীর সাহেব, আসেন একটু সামনে। আমি সর্বশেষ আর একটা গান শোনাবো। আমার সভাপতি সাহেব গো রে আল্লাহ, সভাপতি সাহেব কেন পালায়? পালাবে না, পালাবে না।
দয়া করে পাখি গানটি শুনতে ক্ষমতায় কেউ স্থায়ী না শুনেছি ওটা শেষ। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সভাপতি সাহেব যদি এইভাবে ঘুরে বেড়ায় তা আমার নিরাপত্তা দেবে কিনা? আমার নিরাপত্তা থাকলো? আমার তো ডাইরেক্ট ওবায়দুল কাদের মনে করি পিটাপিটি শুরু করে দেবে। করছি কি একটু যুবকদের জন্য আল্লাহর ওয়াস্তে একটু দোয়া করে দিই। আমি মুসাফির মানুষ, কয় হাজার টাকা বলবো, আল্লাহ যেন 1 লাখ টাকা দিয়ে তৌফিক দেয়। হবে ইনশাআল্লাহ? 1 লাখ টাকা দোয়া করবো আল্লাহ আমার জন্য না তো যুবকদের জন্য দোয়া করে দিয়ে। কয় হাজার দিতে চাইছে না সভাপতি? 50 সভাপতি দেখবো কি, সে তো দৌড়ের পরে আছে। আসলেই কি আমলিক করে নাকি? হ্যাঁ, তো এত পালাই বেড়াচ্ছে কেন? এখন তো পালানোর সময় নেই। নতুন এসেছে, ওরা কারা, কোত্থেকে এলো? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না ঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। কথা কয় না। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। আর একজন 500 টাকা কবুল করতে পারে না ভাই। আর কথা বাড়াবো না, আমার বলা ছিল 10টা পর্যন্ত, সেখানে 10:30 পার হয়ে গেল। হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, আমি যে গানটা বললাম সাহস নিয়ে রাজপথে দাঁড়ানোর কারণে বিজয় এসেছে, ঠিক কিনা? সুতরাং আর একবার সাহস নিয়ে দাঁড়ানোর দরকার আছে না নাই? প্রথমে বলেছিলাম যে এখনো বিজয় আসে নাই, বিজয়ের রাস্তাটা দেখাই দিয়ে গিয়েছে।
সেই বিজয় আসবে কিসের মাধ্যমে? কোরআন কায়েমের মাধ্যমে। যুবকদের 5টা কাজ দিতে চেয়েছিলাম। কয়টা? কয়টা? যুবক, বৃদ্ধ যারাই আছেন সবার জন্য এই কাজটা প্রযোজ্য। আমার পুরুষ, এক নম্বর নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে। 2 নম্বর টাকনুর উপরে কাপড় পরতে হবে, 2 নম্বর টাকনুর উপরে কাপড় পরতে হবে, 2 নম্বর টাকনুর উপরে কাপড় পরতে হবে। 3 নম্বর দাড়িটা শেভ করা যাবে না, সেভ করতে হবে, সংরক্ষণ করতে হবে। দাড়ি সংরক্ষণ করতে, দাড়ি সংরক্ষণ করতে, দাড়ি সংরক্ষণ করতে। কয় গেল? 3। 4 নম্বর সৎ কাজের আদেশ দিতে, সৎ কাজের আদেশ দিতে হবে, সৎ কাজের আদেশ দিতে। আর 5 নম্বর অসৎ কাজে বাধা দিতে। মনে থাকবে? এই 5টা কাজ আমাকে, আমাদেরকে, আল্লাহকে, তার রাসূলকে, কোরআনকে, মাদ্রাসাকে, মসজিদকে, ইসলামকে, ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসে তাদের এই 5টা কাজ ন্যূনতম করতেই হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর টাকনুর উপরে কাপড়, 3 নম্বর দাড়ির সংরক্ষণ, 4 নম্বর সৎ কাজের আদেশ, 5 নম্বর অসৎ কাজে বাধা। মুখস্থ হলো তো? উজুর ফরজ কয়টা? 4টা। উজুর ফরজ কয়টা? 4টা। উজুর ফরজ 4টা। 1 নম্বর মুখমণ্ডল ভালো করে ধৌত করা। শীত বলে একেবারে উলিকুলি করে চলে গেলেন হবে না। দাড়ির মধ্যে সব জায়গায় যেন পানি লাগে একেবারে নিচ পর্যন্ত, আর কপালের উপর থেকে কানের লতি থেকে এই লতি পর্যন্ত সুন্দর করে ধোয়া। গরম পানি হোক, ঠান্ডা পানি হোক, ঠান্ডা বলে এখানে ধরলেন, এই পাশে পাশ বাকি থাকলেও হবে না। হাতের কনি পর্যন্ত ভালো করে ধৌত করবেন, মাথা মাসে করবেন, পায়ের টাকনু ধৌত করবেন। আর সুন্দর করে সুন্নাত সহ উজু করার নিয়ম হলো কি? বিসমিল্লাহ বলে উজু শুরু করা। হাত আগে কবজি পর্যন্ত 2 হাত ধুবেন, ডান দিক থেকে শুরু করা, ভালো করে ধুয়ে নেবেন। কুলি করবেন, গড়গড়া একবার করবেন। রোজা থাকলে গড়গড়া করা যাবে না। 2 নম্বর কি করবেন? নাকে 2 নম্বর গেল হাতের কবজি, তারপরে গড়গড়া কুলি, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, মুখমণ্ডল ধৌত, হাতের কবজি পর্যন্ত, মাথা মাছে, তারপরে পা ধোয়া। আমাদের ভাইয়েরা ওয়াজ শোনেন, কিন্তু আমি যখনই প্রশ্ন ধরি হুজুর ফরজ কয়টা, কয় 32টা। ইসলামের স্তম্ভ কয়টা? এইগুলো ওয়াজের মধ্যে শিখাতে হবে। আমি শিখাবো, কেউ না শিখায়। আমি অল্প জানি তো অল্পগুলো শিখাই। যারা বেশি জানে ওরা বড় বড়, তাই শিখাই যে কী করি 5 তলা বেহেশতে হবে। আমি খালি 1 তলায় ঢুকাতে চাই আপনাকে। আমি যেটা শিখাবো সেটা হলো উজুর ফরজ শিখালাম। নামাজের আরকান আহকাম কয়টা? 13। কয়টা? অনেকেই সাহস করে বলতে চায় না। কয়টা? 13টা। বাইরে কয়টা? বাইরে 6টা না, এবার ভুল হয়েছে। বাইরে 7টা, ভিতরে 6টা। বাইরে 7টা, ভিতরে। মুখস্থ হলো? এর মধ্যে কি? শরীর পাক, বাইরে শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্তু চিনা, নিয়ত করা। মনে থাকবে? মনে থাকবে? শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, সতর ঢাকা, ওয়াক্তু চিনা, কেবলামুখী হওয়া, নিয়ত করা। মনে থাকবে? ভিতরে কয়টা? 6টা। কি করা? আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলা। 2 নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া, এটা বলে আল্লাহু আকবার বলা। 2 নম্বর বলে কিয়াম করা। কিয়াম করা মানে কি? দাঁড়ানো। তাহলে কি করা? তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া। এখন আবার চেয়ারম্যান আছে, সারা মাঠ খেটি বেড়ায়, ওর ছেলে পিলেও হাসছে, মসজিদে গেলে খালি চেয়ার লাগে। ঠিক না বে? ঠিক। হয়তো মসজিদে গেলে উনি চেয়ারম্যান সাহেব, তোর ছেলে পিলে হইলো কি তাহলে? তাহলে কি করা? কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া, এটা ফরজের একটা অংশ। 3 নম্বর রুকু করা। কি করা? এই কিরাত পড়া। 3 নম্বর কিরাত পড়া। কি পড়া? কিরাত পড়া। 4 নম্বর রুকু করা। 5 নম্বর সিজদা করা। 6 নম্বর শেষ বৈঠকের মাধ্যমে সালাম ফিরিয়ে সালাত শেষ করা। মনে থাকবে ইনশাআল্লাহ? এই কাজগুলো ভালো করে শিখবেন। এইগুলোই আমরা পারি না। আমাদের মসজিদের মুসাল্লিরা, ইমামরা বছরের পর বছর ইমামতি করছে, আলহামদুলিল্লাহ। এইবার মসজিদের সভাপতি বানাইছে আমার। বললাম মসজিদ হবে ডিজিটাল, মুসাল্লি হবে ডিজিটাল, সব জানা থাকতে হবে। ইমামের বললাম বেতন কত, জানুয়ারিতে বাড়াই দেবো। ইমাম আমার সাথে এসেছে সাক্ষী। ইমাম কই? আসে না? আমি সভাপতি হয়েই বলেছি ইমামের বেতন বাড়বে। আগে বলেছি তো হুজুর, আমি মসজিদের সভাপতি, আগে ইমামের বেতন ঠিক করতে হবে। ইমামের বেতন ঠিক মতো দেয় না, ওকে ঠিক মতো স্যালি দিলেও হয় না, ছুটি মুটিও দেবেন। ঠিক না বে? ঠিক। কারণ সারা জীবন খালি ইমামতি করাবেন। আমাদের ইমাম আমাদের মসজিদে এসে উনি এখানে আসে, উনি বলতেছে আমি ছুটি পালু, বাড়ি যেতে ইচ্ছে করে না। মানে এত আনন্দে আছে আমাদের মসজিদে। মুসাল্লিরাও ভালো, ইমামও ভালো, মসজিদে ভালো, আবার বেতনও জানুয়ারিতে পাবে ভালো। হুজুরির বউ মাঝে মাঝে এনে দিই, তাও যাবে কি?
ক্ষতি হয় না। আলোক কি করিস মরি গে ও 1500 টাকা দে না রয়ে থাকবে। আমার আলম ভাই 1500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো, নেখায়া দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। আমার আপনারা দেখছি টাকা যা দিয়ে তার শোধ করে আরো বাকি ফেলাই দেবে। আমার যে হাদিয়া দিয়েছে তা তো ওয়াজ করে আরো তো বাকি ফেলাবে দিচ্ছে। এই আমার ভাই নিয়ে আসছিস না কেন? তোরা কি শুরু করেছিস? এরাম করছিস কিসের জন্য? যশোরের ভাষা মনে আছে তো আপনাদের? এগুলো মনে রাখতে হয়। এই ভাষাগুলো আমার ছাড়তে চাচ্ছেন না, টাকা গোনার পরে হুজুর নিয়ে আসেন, আমার যে ব্যাটারি পড়ে যাচ্ছে তা কিটা করে। যশোরে থাকার সময় পাইনি, আজকে আসি, কালকে আবার বের হইতে হবে। প্রতিনিয়ত লম্বা সফর যশোর অঞ্চলে, কাছাকাছি মাহফিল এটা ছিল, কালকেও আছে যশোরে। হ্যাঁ কি হয়েছে ভাই? তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। আসছে আরো 5 মিনিট, আরো 5 মিনিট বলতে হবে। নাও আরো 5 মিনিট, 5000 টাকা দিয়ে দেওয়া। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার মাইক ভালো সার্ভিস দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপন জনদের কবুল করো। কিন্তু একটা টাকাও তো দিদি দেখলাম না। মহাজন মহাজন যেন তাড়াতাড়ি করে মরে, এরা যেন মহাজন হয়। হ্যাঁ একজন শাশুড়ির জন্য দোয়া চাইয়ে টাকা দেয়। আমি বললাম শাশুড়ি মরিয়েছে তাই খুশি হইয়ে না মনে দুঃখী, এটা কয় না গে যে বলছে আমার শাশুড়ি মরি গেছে 500 টাকা দিলাম, আনন্দে না মনের কষ্টে, ঠিক না বেটি? আসলে যে মরি গেছে বেঁচে কিছু নেও 500 টাকা দিলাম, হয় না? হয় না? আহারে আমার চাচা যান, আমার আব্বার সাথে সেই সম্পর্ক ছিল। আমাদের আবু চাচা অ্যাক্সিডেন্ট করেছে, 500 টাকা দিল এই মাহফিলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাকে নেক হায়াত দিন, বলেন আমিন, সুস্থতা দান করুন। আব্বার সাথে অনেক মাহফিল, আব্বা এদিকে আসলেই বলতো আবু মাইক। আমি তো আসলে মাইকের কন্ডিশন দিই না, এই জন্য বলা হয় না, আর এলাকায় কমই আসা হয়। মহেশপুরে মনে হয় এই একটাই দাওয়াত, আর কোনো দাওয়াত মহেশপুরে নাই এই গোটা সিজন, তো এই জন্য আর ওইভাবে দাওয়াত দেওয়া হয় না। তো আবু চাচা উনি অনেক উদার একজন মানুষ, ইসলামের পক্ষের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার সার্বিক সুস্থতা দান করুন, বলেন আমিন। 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে না, বলেন আমিন। আল্লাহ এই দানের ওসিলায় তুমি আমার আবু চাচাকে সুস্থ করে দাও, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দাও। সাজেদুল দিল 500 টাকা, আল্লাহ কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। জুবাইদ নামের এক বাচ্চা, জুবাইর নামের এক বাচ্চা হারিয়ে গিয়েছে। বাচ্চা, যদি তুমি আমার মাইকের আওয়াজ শোনো, স্টেজের কাছে আসো, তোমার লোক এসে স্টেজের কাছ থেকে নিয়ে যাবে। আর যারা বাচ্চা আনেন তারা বাচ্চা সাবধানে রাখার দরকার আছে না? না, রমঘরাসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, এমপিরা সব কথাই গেল, মন্ত্রীরা সব কথাই গেল, কোথায় কাদের কাকা?
তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে গুলাম রব্বানী হুজুরের বাড়িতে গিয়ে উঠবো। জায়গা দেবে? বগুড়ায় বাসা আছে না? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসো খেলবো, তোমাদের বাপ তোমাদের বাপ 14 গোষ্ঠী নিয়ে আসো, খেলা হবে। মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বেচ্ছে টেকা দিব, তোমরা খালি খাইব। মনে আছে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে তো? এখন আর পেঁয়াজ ছাড়া রান্না করা কেউ শিখায় না, বেগুনি দিয়ে না কুমড়ো দিয়ে বেগুনি ভাজা শিখায় না, কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখায় না। তারপরে কাঁচামরিচ শুকাইয়ে রেখে ফ্রিজে রাখলি, আবার বর্ষাকালে ভিজাইলি জ্যান্ত হয়ে পুকুরি খাবি খাইটা শিখায় না। ঠিক না বেঠিক? আবার এটাও বলে না এই ব্লাউজ কে দিয়েছে।